আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনারা অন্য একটা ভিডিওতে চলে আসলাম। সেটি হলো এখন টুকটাক চেষ্টা করি, আগে তো ঘরে বসে থাকতাম, এখন টুকটাক চেষ্টা করি একটু ঘোরাফেরা করার জন্য। তো সেই সুবাদে আসলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন যে কোথায় কার সাথে কীভাবে যাব, সেটা আসলে কোনো প্রস্তুতি ছাড়াই হয়ে যায়। আজকে যে জায়গাটায় আমরা আসছি সেটি হলো জাতীয় ভাওয়াল উদ্যান। সেটি সরকারি জায়গা। এখানে আসলে আসাটা অত সহজ না। এখানে আসতে হলে অনেক প্রোটোকল নিয়ম ওগুলো মেনটেন করে আসতে হয়। তো যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং কৃপা যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আনছেন। তো আমি একা না, এখানে আমরা একটা টিম আসছি। তো দেখতেই পারতেছেন যে মাঝে মাঝে দু একজনের চেহারা দেখানো হয়। তো আসলে আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এটা হলো বনেরই একটা অংশ বা একটা পার্ট। তো আসলে আপনাদের ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না। যদি আপনি এখানে হাঁটেন তাহলে বুঝতে পারবেন যে আসলে অক্সিজেন আর ঠান্ডা আবহাওয়া, সবুজের সমারোহের যে কী একটা বৈশিষ্ট্য, এটা আসলে এতদিন বুঝছি যতটুকু, কিন্তু এই যে এখানে যাওয়ার পরে মোটামুটি অনেকটাই বোঝা আসছে। তো একটা ঘন জঙ্গলের মধ্যে এরকম একটা রিসোর্টের মতো, যে দেখেন টয়লেট দেওয়া আছে, অনেকে এখানে আসে ঘোরার জন্য। তো আসলে এখানে যতই জঙ্গল দেখতে পান, এখানে কোনো প্রাণী বা কোনো ভয়ঙ্কর কোনো প্রাণী নেই যেটা আপনাদের উপর আক্রমণ করবে। তেমন কোনো পাখিও নেই। আশ্চর্যের বিষয় হলেও এত জঙ্গলের মধ্যে পাখি তো অনেক থাকা দরকার ছিল, কিন্তু ওরকম কোনো পাখিও নেই। কেন নেই? এটারও একটা কারণ আছে। এখানে যে এখানে যে গাছগুলো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে, গাছের আশেপাশে, তো এখানে আসলে এরকম ফল নেই। ফল না থাকলে আসলে একটা পাখি কীভাবে থাকে? এরপরও টুকটাক কিছু পাখি আছে। তো চলতে চলতে রাস্তার মাঝখানে দেখি সবাই ফটোশ্যুট করার জন্য বসে পড়লো। আমিও টুকটাক ভিডিও নিচ্ছিলাম। আপনাদেরকে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, দেখেন যে ঘন জঙ্গলের মধ্যে রিসোর্ট আছে বিধায় এখানে আপনার ছোটো ছোটো হোটেলের মতো করা আছে, বাংলো, এই যেরকম বাংলোর মতো। আর এখানে এই যে ছোটো খাবারের টুকটাক ক্যান্টিনও আছে। তো আমরা আসলে যে উদ্দেশ্যে যাচ্ছি সেটি হলো, ইনশাল্লাহ ভিডিও লাস্টে দেখতে পারবেন, ওই যে উঁচা একটা জায়গা 6-7 তলার সমান। তো ওখানে দাঁড়িয়ে নাকি পুরো জঙ্গলটাকে দেখা যায়। তো আসলে আমরা যে 4-5-7 জন যে কজন আছি, সবাই টিচার। তো আমরা আসলে বের হয়েছি। তো আসলে সবাই ওই একটা উদ্দেশ্যে আমরা যাওয়া, যে আসলে এখানে নাকি শিশু পার্ক আছে, যেখানে আবার ফটোশ্যুট করা হবে। সবাই মিলে করতেছি। আমার এই ছবি তুলতে ভালো লাগে না, হুটহাট তোলে না, মাঝে মাঝে একটু তোলা হয়, বাকি আগে তো একদমই তুলতাম না। তো এখানে সবাই, তো যে দেখেন আমাদের সহপাঠী যারা আছেন এখানে সবাই আছেন, সবাই টুকটাক ছবি তুলতেছেন। তো ওই যে ব্যানার্জি দেওয়া আছে, ওখানে লেখা আছে যে ওয়াচ টাওয়ার আর শিশু পার্ক, ওটা একসাথেই। আসলে এই বাগানে যদি কেউ আসতে চান, এই উদ্যানে যদি কেউ আসেন, তাহলে এই কথা মাথায় রাখবেন যে এখানে আসলে ওইরকম কিছু নাই। টুকটাকে দু একটু ফুলের গাছটা যেমন দেখতে পাচ্ছেন, এরকম হাঁটা চলার মাঝখানে পড়বে। তো ওরকম কিছু না। বাকি এখানে যদি কেউ আসেন, অবশ্যই ওয়াচ টাওয়ারে যাবেন। ওয়াচ টাওয়ারটার ভিউ কেমন আমি একটু করে দেখাচ্ছি। তো সেই উদ্দেশ্যে আমরা হাঁটতেছি। আসলে ওয়াচ টাওয়ারটা হলো আপনার 6-7 তলার সমান উঁচা। তো ওখানে পুরা মোটামুটি একটা আন্দাজ করা যায় যে আপনার বনটা বা এই ঘন জঙ্গলটা কেমন। তো আপনারা দেখেন, টুকটাক যে ভিডিও করতেছি, একটা রাস্তার ভিডিও না, অনেক রাস্তা মিলিয়ে টুকটুক করে আমি ছোটো ছোটো করে বানাইছি। তো এখন দেখেন যে আমরা ওয়াচ টাওয়ার এখন উঠেছি। দেখেন এই দেখতে পাচ্ছেন, এই দেখেন, এটা হলো ওয়াচ টাওয়ারের উপর থেকে আসলে চোখের দৃষ্টি যতটুকু যায়, পুরো বনটা এত বড় বিস্তৃত, ধারণার বাহিরে। যাই হোক, মাঝখানে ফাঁকা আছে, এখানে অনেকে মানুষ বসবাসও করে। এখানে আসলে 5টার পরে থাকা নিষেধ, কেউ ঢুকতে পারবে না 5টার পরে। বাকি এর আগে যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন, এসে একটা আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারেন। সকলে ভালো থাকবেন, আর এখানে আসলে অবশ্যই আমাকে ট্যাগ করে দিবেন, দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।